আমরা মুসলমান হিসাবে দাবি করে সুদ খাই কে না তো এই মুসলমান, হারাম খাই কে না তো এই মুসলমান, সমস্ত কিছুই কিন্তু আজকে মুসলমানেরা করে চলছে। আজকে এই কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য ওই বেঈমানেরা, ওই শয়তানের দলেরা, ওই কাফেরের দলেরা উঠে ঘিরে লেগে আছে। কথা ঠিক কিনা? জোরে জোরে বলুন। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী যখন নবুয়তি পেলেন এবং কি নবুয়তি পাওয়ার পরে মক্কার মাটিতে বিভিন্ন জায়গাতে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা এরাকে সবাই কি বলছে, ওরে তোমরা এতদিন পর্যন্ত যার তোমরা ইবাদত করে এসেছ, যার তোমরা ইবাদত করছো, তোমরা বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করো, তোমরা বাপ দাদার ধর্মকে ছেড়ে দাও, তোমরা আমাকে আল্লাহ, তোমরা আমাকে নবী বলে মেনে নাও, আর আমাদের যে সৃষ্টিকর্তা তোমরা তাকে এক আল্লাহ বলে মেনে নাও, তোমরাকে নিশ্চয়ই আল্লাহ পাকে রব্বুল আলামিন কামিয়াবি করে দিবে। আল্লাহর নবী যখন এইরকম মন্তব্য নিয়ে, এইরকম কথা নিয়ে যখন মক্কার মাটিতে যখন বিভিন্ন জায়গাতে যখন কালেমার দাওয়াত দিতে থাকে এবং কি কোরআনের মিশন চালাতে থাকে, কালেমার দাওয়াত পৌঁছাতে থাকে, তখন কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা এদের কিন্তু মাথা খারাপ হয়ে গেল। যেই করি হোক না কেন মক্কার মাটিতে এই আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের নামটাকে আমরা মিথ্যুক নবী বলে ঘোষণা করে দেব, আমরা ভণ্ড নবী বলে ঘোষণা করে দেব। এইরকম চক্রান্ত শুরু করে দিল। যখন এইরকম চক্রান্ত শুরু করে দিল, তখন হঠাৎ করে মক্কার মাটিতে একজন বিরাট বড় ইহুদিদের পণ্ডিত এসে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবাকে এসে বলছেন, ওরে আবু জেহেল, ওরে আবু লাহাব, উতবা সাহেবা, আমি শুনেছি আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ নিজেকে নবী দাবি করছে, আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ নিজেকে আখেরি পয়গম্বর বলে স্বীকার করছে, আমরা তাকে নবী ও রাসূল বলে মেনে নিব। আমরা এমনই একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে তাহলে কিন্তু আমরা তাকে নবী ও রাসূল বলে মেনে নিব। বলছে কি প্রশ্ন? বলছে শোনা, ওই আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদের পূর্বে যত নবী ও রাসূল এসেছিল প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি থাকতো, সেই লাঠিটা যখন জমিনের উপরে ছুটে পড়ে যেত তখন কিন্তু সাথে সাথে সাফ হয়ে যেত। ঠিক আমরাও তাকে এমনই একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারে তাহলে কিন্তু আমরা তাকে নবী ও রাসূল বলে মেনে নিব। কিন্তু ভাই গো, এবার কিন্তু আবু সাহেবা এরা কিন্তু খুশিতে আটখানা। আব্দুল্লাহর ছেলে নবী মুহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে কিন্তু তাকে আমরা নবী বলে মানব না, তাহলে কিন্তু তার নামটা আমরা মক্কার মাটিতে মিথ্যুক নবী বলে ঘোষণা করে দেব। এই মন্তব্য নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীকে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, বিশ্বের নবী, দয়ার নবী, আপনাকে আমরা এমনই একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আমরা তোমাকে নবী ও রাসূল বলে মেনে নিব। বলছে কি প্রশ্ন? বলছে প্রশ্নটা হচ্ছে, তোমার পূর্বে যত নবী ও রাসূল এসেছিল প্রত্যেকটা নবী ও রাসূলের কাছে একটা করে মুজিজা ছিল। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের কাছে একটা লাঠি থাকতো, সেই লাঠিটা যখন জমিনের উপরে ছুটে পড়ে যেত তখন কিন্তু সাথে সাথে সাফ হয়ে যেত। ঠিক আমরাও তোমাকে এমনই একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আমরা তোমাকে
নবী ও রাসূল বলে মেনে নিব। বলছে কি প্রশ্ন বলো? বলছে দেখতে পাচ্ছ ওই আকাশের চন্দ্র, ওই আকাশের চন্দ্র তোমার কথা মতে এই জমিনের উপরে পড়ে যে যদি দুই খণ্ডিত হয়ে যায় তাহলে কিন্তু আমরা তোমাকে নবী ও রাসূল বলে মেনে নিব। আল্লাহর নবী যখন এই প্রশ্নটা শুনলেন, আল্লাহর নবী প্রশ্নটা শুনে নামদিকে নিজের মাথা মণ্ডলটা করলেন। হঠাৎ করে জিব্রাইল আমিন আসলেন, কারণ আল্লাহর নবীকে ওই মক্কার লিডারেরা, ওই মক্কার সর্দারেরা পৃথিবীর মাটিতে যত প্রশ্ন করেছিল প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিল। আল্লাহর নবী যদি উহুদ পাহাড়কে বলেছিল, ওরে উহুদ পাহাড় তুমি মাটি আছো, তুমি সোনা হয়ে যাও, ওই উহুদ পাহাড়টা কিন্তু সাথে সাথে সোনা হয়ে গিয়েছিল। আল্লাহর নবী এরই জন্যই মাথাটা নিচু করেছিল যে আমার কথা মতে কি ওই আকাশের চন্দ্র জমিনের ওপরে পড়ে যে কি দুই খণ্ডিত হয়ে যাবে? এটা কি মানার কথা? না না না, এটা মানার কথা না। এবার কিন্তু জিব্রাইল আমিন আসলেন। জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে এসে বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি এই শয়তানদের দলের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করুন, এই কাফেরদের দলের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করুন। যেদিন পূর্ণিমার রাত হবে, পূর্ণিমার রাতের দিন ওই আকাশের চন্দ্রকে বলবে, ওরে আকাশের চন্দ্র আমি হচ্ছে আখিরি নবী, আমি হচ্ছি শেষ নবী, আমি হচ্ছে আখিরি পয়গম্বর। তুমি আকাশ থেকে জমিনের ওপরে পড়ে যে তুমি দুই খণ্ডিত হয়ে যাও। যখনই এই কথাটা বলবে ওই আকাশের চন্দ্রটা জমিনের ওপরে পড়ে যে দুই খণ্ডিত হয়ে যাবে। এবার কিন্তু তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা হয়ে গেল, তাদের সঙ্গে কিন্তু আলাপ সালাপ হয়ে গেল, তাদের সঙ্গে কিন্তু একটা কথাবার্তা লেখালেখি হয়ে গেল। যেদিন পূর্ণিমার রাত হবে সেই দিন তোমরা আমার কাছে আসবে, আমরা সেই দিনই প্রশ্নের উত্তর দেব। এবার কিন্তু মক্কার মাটিতে ইহুদিদের পণ্ডিত এবং কি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা কিন্তু সবাই ঘুরে চলে গেল। এইদিকে আল্লাহর নবী মদিনার মাটিতে ঘুরে চলে আসলেন। যেদিন পূর্ণিমা রাত হয়েছিল সেই দিন এসে আল্লাহর নবীকে এসে মক্কার মাটি থেকে এসে আল্লাহর নবীকে এসে বলছেন, ওরে আব্দুল্লাহর ছেলে নবী মোহাম্মদ, এবার তুমি তোমার প্রশ্নের উত্তর দাও, এবার তুমি তোমার প্রশ্নের জবাব দাও। এবার আল্লাহর নবীকে যখন এই কথাটা বললেন তখন কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, একবার জোরের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এই দুটি শাহাদাত আঙুল দেখিয়ে ওই আকাশের চন্দ্রকে বললেন, ওরে আকাশের চন্দ্র আমি হচ্ছে আখিরি নবী, আমি হচ্ছে শেষ নবী, তুমি আকাশ থেকে জমিনের ওপরে পড়ে যে তুমি দুই খণ্ডিত হয়ে যাও। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন তখন কিন্তু ওই আকাশের চন্দ্রটা সাফা মারওয়া পাহাড়ের ওপরে পড়ে যে দুই খণ্ডিত হয়ে গেল এবং কি পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা কিন্তু অবাক হয়ে পড়ল, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে, এবার কিন্তু আমরাকে মুসলমান হয়ে যেতে হবে, এবার কিন্তু আমরাকে কালেমা শাহাদাত পড়ে নবীর হাত ধরে মুসলমান হয়ে যেতে হবে। এবার আল্লাহর নবী বলছেন, ওরে ইহুদিদের পণ্ডিত, ওরে মক্কার লিডার, ওরে মক্কার সর্দার, এবার তোমরা কালেমা পড়ে মুসলমান হও, মুসলমান হও। তখন আবু জেহেল বলছে এবং কি আবু লাহাব বলছে, ওরে নবী মোহাম্মদ, তুমি এখন আমরাকে বাড়িতে যেতে দাও, আমরা বাড়িতে যাব, আমরা আত্মীয় স্বজনের সঙ্গে পরামর্শ করব। যদি তোমাকে সত্যিকারের নবী ও রাসূল বলে সার্টিফিকেট দিয়ে দেয়, তোমাকে আখিরি পয়গম্বর বলে সার্টিফিকেট দিয়ে দেয়, তাহলে কিন্তু আমরা তোমাকে নবী ও রাসূল বলে মেনে নিব। আর যদি না তারা প্রমাণ দিতে না সার্টিফাই দেয়,
দেয় না, তারা যদি মুসলমান হতে বলে তাহলে কিন্তু আমরা মুসলমান হব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরে চাপাই নবাবগঞ্জের মুসলমান মানেরা শুনে নাও, ওরে চাপাই নবাবগঞ্জের মায়েরা আমার বোনেরা আমার শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিসাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হে নবী মুহাম্মদ, এই শয়তানদের দলেরাকে তুমি ছেড়ে দাও, এই কাফেরদের দলেরাকে তুমি ছেড়ে দাও, কারণ কান থাকতে এরা ভালো কথা শুনবে না, চোখ থাকতে এরা ভালো জিনিস দেখবে না, অন্তর থাকতে তারা সত্য কথাগুলাকে অন্তরে ঢোকার চেষ্টা করবে না, কারণ এদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। এই শয়তানদের দলেরাকে তুমি ছেড়ে দাও। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ডাক দেব, এই শয়তানদের দলেরাকে কেউ বাঁচাতে পারবে না। আজকে আমরা মুসলমান হিসাবে দাবি করে, আজকে আমরা মুসলমান হিসাবে দাবি করে নবী মুহাম্মদকে যেই কোনো জায়গাতে নবী মুহাম্মদের নামটাকে নিয়ে ব্যঙ্গ করে, নবী মুহাম্মদের কালেমাকে নিয়ে ব্যঙ্গ করে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে। যারা কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছিল, যারা ইসলামকে নিয়ে ব্যঙ্গ করেছিল, যারা আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করেছিল, তারাকে আল্লাহু তাআলা এই পৃথিবীর মাটিতে ধ্বংস করে দিয়েছিল। কথা ঠিক কিনা একটু জোরে বলুন। আল্লাহর নবী যখন মক্কার মাটিতে এরকম ভাবে দাওয়াত দিতে থাকে এবং কি কালেমার মিশন চালাতে থাকে, তারপরেও কিন্তু আবু জেহেলেরা শুধরায় না, আবু জেহেলের হেদায়েত হয় না। আল্লাহর নবী তখন জাইদকে সঙ্গে করে নিয়ে চলে গেল তাইফের মাটিতে, এবং তাইফের মাটিতে যাওয়ার পরে সর্বপ্রথম তাইফের যে এই লিডার, আচ্ছা ভাই, আপনাদের বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমাদের ভারতবর্ষের মাটিতে সেই রকমই একটা প্রধানমন্ত্রী আছে, সৌদি আরবের একটা প্রধানমন্ত্রী আছে, পাকিস্তানের মাটিতে একটা প্রধানমন্ত্রী আছে, সেই রকমই। তাই আল্লাহর নবী মক্কা থেকে কোথায় গেল? তাইফে গেল। কোথায় গেল? তাইফে গেল। এবার দেখেন তাইফের লিডার কেমনভাবে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছিল। সুবহান আল্লাহ। আল্লাহর নবী এত মার খেয়েছিল, আল্লাহর নবী এত কষ্ট করেছিল, তারপরেও আল্লাহর নবী দ্বীন ইসলাম প্রচার করা ছেড়ে দেননি। ছেড়েছিল? একটু কথা বলেন, ছেড়েছিল? ছেড়ে দেননি। ভাই আমার, বন্ধু আমার, এই পৃথিবীর মাটিতে আপনি যত যা কিছু করেছেন, এই ঘটনাটা শোনার পরে আপনি চোখ দিয়ে পানি ফেলবেন, এবং কি চোখ দিয়ে পানি ফেলার বিনিময়ে হয়তো বা আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। একবার জোরের সাথে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরের সাথে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী কি করলেন? মক্কা থেকে কোথায় গেল? তাইফের মাটিতে। তো আপনাদের এই বাংলাদেশে একটা ধরে নেন যে প্রধানমন্ত্রী আছে না নাই? আছে। তো প্রধানমন্ত্রী ধরে নেন যে আমি ভারত থেকে আসব, আমি ছোট মোটো নেতার সঙ্গে দেখা করব না, সর্বপ্রথম আমি ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করব। দেখা করে ওর সঙ্গে আলাপ সালাপ করে কথাবার্তা ফাইনাল করে বাংলাদেশে যে কোনো কাজ আমি যদি শুরু করি, সুবিধা হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? সেই রকমই আল্লাহর নবী মক্কা থেকে যখন তাইফে গেল, তো সেই তাইফের লিডারের নাম হচ্ছে আব্দুল্লাইল। সেই লিডারের নাম কি? কথা বলেন, সেই লিডারের নাম কি? আব্দুল্লাইল। কথা বলেন, জোরের সাথে বলেন, নাম সেই লিডারের নাম কি? আব্দুল্লাইল। সেই আব্দুল্লাইলেরা ছিল 3 ভাই। কয় ভাই? 3 ভাই। এই পয়েন্টটি কিন্তু মনে যেন থাকে। কেউ যদি প্রশ্ন করে আব্দুল্লাইলেরা কয় ভাই ছিল, তখন আপনারা কি বলবেন বলেন তো? 3 ভাই ছিল। তার মধ্যে একজন বড় ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাইল, মেজো ভাইয়ের নাম হচ্ছে মাসউদ, ছোট ভাইয়ের নাম হচ্ছে হাবিব। এই নাম 3টা মনে থাকবে। বড় ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাইল, মেজো ভাইয়ের নাম হচ্ছে কি? মাসুদ, ছোট ভাইয়ের নাম হচ্ছে হাবিব। তো আল্লাহর নবী মক্কা থেকে যে সর্বপ্রথম কোথায় উঠল? তাইফে উঠল। তাইফে উঠার পরে সর্বপ্রথম এতে গেল, আব্দুল্লাইলের কাছে গেল। আব্দুল্লাইলকে যে বলছেন, আপনি কি তাইফের লিডার? বলছে, হ্যাঁ আমি লিডার।
বলছে আপনাকে আমি দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? বলছে আপনাকে বাপ দাদার ধর্ম পরিত্যাগ, আন্দাজা আপনারা কি খান? আন্দাজা। মাশাআল্লাহ, এই তো মিল আছে, তাহলে ভালোই আছে। তো এবার এই দিক থেকে কিন্তু ছেলের তরফ থেকে মেয়েটাকে দেখতে গেছে। তো দেখতে গেছে, তার মধ্যে একটা শিক্ষিত লোক থাকে, সে একটা গ্রামের মরলি হোক, মরল বুঝেন, মরলি হোক কিংবা সর্দারি হোক কিংবা গ্রামের মৌলভী সাহেবই হোক, সে যেটাই হোক না কেন গিয়েছে, ধরে নেন যে মরল সাহেবই গিয়েছে। তো যাওয়ার পরে মেয়েটাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করছে ছেলেটার তরফ থেকে যে তোমার নাম কি? তখন বলছে, ও আধ পাগলি তো, তখন ও বলছে যে আমার নাম ফত্যে। বলছে তোমার নাম ফত্যে? বলছে হ্যাঁ আমার নাম ফত্যে। বলছে তোমরা বহিন কয়টা? বলছে হার নাম, হার বহিন হচ্ছে 3টে। কইছে নামটি কহ তো? কইছে হারগে ফত্যে, হারগে তাইরে, হারগে সাইরে। তোমার ভাই কয়টা? কইছে 3টে। কইছে নামটি কহ তো? কইছে হারগে ধইলা, হারগে সইলা, হারগে কাইলা। তারপরে কইছে তোমার বাপ চাচা কয়টা? কইছে 3টে। তখন যারা দেখতে আসছে তখন কইছে হারে, ওর বাপ যদি 3টা হয় তাহলে ওর মায়ের স্বামী কয়টা? সুবহানাল্লাহ। কইছে তোমার বাপও 3টে, বহিনও 3টে, ভাইও 3টা, বাপও 3টা। কইছে বাপটির নাম কহতো, ভাইটির নামটি কহতো? কইছে হারগে ধইলা, হারগে সইলা, হারগে কাইলা। তারপরে বলছে তোমার বাপ চাচা কয়টা? কইছে 3টা। কইছে নামটি কহতো? কইছে হারগে আব্বা, হারগে মাইকল আব্বা, হারগে ছোট আব্বা। তো ভাই, এই পাগল বলে এইরকম ভাবে বলছে, এই আধা পাগল তারই জন্য এইরকম ভাবে বলছে। কিন্তু আপনি কি জানেন এর মর্যাদা কত? আপনি কি জানেন এর দাম কত? আপনি জানেন না, তাই বলে হাসছেন। কিন্তু পাগল এই পৃথিবীর মাটিতে যার ব্রেন নাই, যে আগ পাগলার মতো ব্যালেন্স হারিয়ে কথা বলবে, কাল কিয়ামতের কোর্টে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে জান্নাতে জান্নাতে। একবার জোরের সাথে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরের সাথে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মাটিতে 2টা মানুষের হিসাব লিবে না। কয়টা মানুষের? 2টা মানুষে বিনা হিসাবে জান্নাতে যাবে। কয়টা মানুষ? 2টা মানুষ। এক, নাবালক সাবালক হওয়ার আগে কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে কিন্তু ও বিনা হিসাবে জান্নাতে। কোথায়? বিনা হিসাবে জান্নাতে। আর একটা, যার মাথা ছিট হয়ে গিয়েছে, কোথায় কোনটা কথা বলা লাগবে, কোথায় কোনটা ছোটকে কি সম্মান দিতে হবে সেটা জানে না, বড়কে কি সম্মান দিতে হবে সেটাও জানে না। অতএব সেই ব্যক্তি পাগল, যাকে বলে আমরা বলি পাগলা। আপনাদের চাপাইয়ের ভাষাতে কি বলে? পাগলাই বলে। মাশাআল্লাহ, তাকে আমরা পাগল বলে আখ্যায়িত করি। ব্রেনটে কাজ করে না। নবী বলেছে ওই ব্যক্তির কোনো হিসাব হবে না, ওকে বিনা হিসাবই জান্নাতে দেওয়া হবে। তাহলে ওই পাগলটার দাম হলো কি হলে না? বলেন কথা বলেন। হ্যাঁ, আর আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে আল্লাহ তাআলা যত যা কিছু সৃষ্টি করেছেন সব থেকে অতি উত্তম করে সৃষ্টি করেছে কাকে? জোরে বলেন, কাকে? মানুষকে। এবার শুনেলেন, আদর্শ রমণীতে একটা ঘটনা লেখা আছে। আমাদের পশ্চিম বাংলার, ভারতবর্ষের একজন পশ্চিম বাংলার সব থেকে বড় মুফতি, সব থেকে বড় আলেম। আপনারা আইনুল বাড়ির নাম শুনেছেন? কলকাতা বাড়ি, কথা বলেন, নাম শুনেছেন? আইনুল বাড়ি সাহেব দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছে। তিনার জীবনে উনি একজন মৌলানা আবুল কালাম আজাদ আলিয়া ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। খুব শিক্ষিত মানুষ ছিলেন। অতএব তিনি যে কত বই লিখেছে তো আল্লাহ আলাম জানে। আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে আব্দুল হামিদ ফাইজি, তিনার বাড়ি হচ্ছে বর্ধমান। আপনারা কবি কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? তিনার জেলাতেই বাড়ি। আপনারা বেশি কবি কাজী নজরুল ইসলামের কবিতাগুলা বর্ণনা করেন, কিন্তু তিনার বাড়ি হচ্ছে আমাদের ভারতবর্ষের পশ্চিমবাংলার বর্ধমান জেলাতে বাড়ি। বুঝতে পারলেন তো? তিনি একটা বই লিখেছে, ওই আব্দুল হামিদ ফাইজি সাহেব।
বইটার নাম হচ্ছে আদর্শ রমণী। বইটার নাম কি? আদর্শ রমণী। কথা বলেন, বইটার নাম কি? আদর্শ রমণী। সেই বইয়ের ভিতরে উল্লিখিত করেছে, কি উল্লিখিত করেছে? স্বামী এবং কি স্ত্রী শুয়ে আছে, শুয়ে থাকা অবস্থায় স্বামী স্ত্রীকে হঠাৎ করে বলছে, ও আমার অর্ধাঙ্গিনী, তোমাকে তো আমি খুব ভালোবাসি, তোমাকে আমি একেবারে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছুই তোমার নামে আমি করে দিতে পারি, কিন্তু আমাদের মালদার ভাষায় একটা কথা আছে যে বড় বড় ভাইয়া বাবু আর মাইয়ার কাছে সবাই কাবু। কথা বলেন, আপনাদের চাপায়ও এটা ভাষা নাকি? হ্যাঁ, আমি যতই বড় বক্তা হই না কেন রে ভাই, কিন্তু যখন বইয়ের কাছে যাব আমি তক্তা, আমার কোনো দাম নাই। তো স্বামী আর স্ত্রী শুয়ে আছে, শুয়ে থাকা অবস্থায় তখন বলছে, স্বামীটা একেবারে সুন্দর করে আদব দিয়ে বলছে, অর্ধাঙ্গিনী, আমি তো তোমার আর তুমি তো আমার, তুমি না খেলে আমি খাই না, আমি না খেলে তুমি খাও না, অতএব আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু গো বিবি, আমি তোমাকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর যদি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে বিবি বলে মানব, আর যদি না পারো তাহলে কিন্তু আমি তোমাকে বিবি বলে মেনে নিব না। স্ত্রী কিন্তু খুব আকাঙ্ক্ষিত হয়ে আছে যে বলো বলো বলো, আমি তোমার কি সেবা করতে পারি, আমি তোমাকে কি সার্ভিস দিতে পারি, আমি কি তোমার সেবা করতে পারি। স্ত্রী জানে না যে আমাকে সামান্য কথাটুকুর জন্য সারা জীবনের মতো নিজের বাপের বাড়ি চলে যাবে। এবার স্বামী আদবের সহিত বলছেন, ওরে আমার বিবি, তুমি আমাকে খুব ভালোবাসো এবং কি তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু আমার মাথাতে একটা কয়েকদিন থেকে প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে একটা, তুমি বেশি সুন্দর না আকাশের চন্দ্র বেশি সুন্দর? তুমি যদি বেশি সুন্দর হও তাহলে কিন্তু তুমি আমার নিকটে থাকতে পাবে, আর তোমার থেকে যদি আকাশের চন্দ্র বেশি সুন্দর হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে আমি তালাক দিয়ে দিলাম। এর উত্তরটা তুমি নিয়ে এসো। মেয়েটা কিন্তু এই উত্তরটা শুনে একেবারে অবাক হয়ে পড়ল যে আমি যদি আকাশের চন্দ্র থেকে যদি না সুন্দর হই তাহলে কিন্তু আমি তালাক হয়ে যাব, তাহলে কিন্তু আমার বাপের বাড়ি আমাকে আবার ফিরে চলে যেতে হবে। ওরে না না না, এটা মানার কথা না। মেয়েটা এবার স্বামীর বাড়ি থেকে চলে গেল নিজের সেই যুগের মুফতি সাহেবের কাছে, অর্থাৎ ইমাম মালিকের কাছে। রাত্রি 12টা-1টার সময় ইমাম মালিককে যে বলছেন, ওগো ইমাম মালিক, আপনার কাছে আমি এসেছি একটা প্রশ্ন নিয়ে। সেই প্রশ্নটা হচ্ছে এটা, আমার স্বামী আর আমি শুয়েছিলাম, আমার স্বামী আমাকে বলছেন তুমি যদি আকাশের চন্দ্র থেকে যদি না সুন্দর হও তাহলে তুমি তালাক। আমি কি আকাশের চন্দ্র থেকে বেশি সুন্দর না? এটা আপনাকে দলিল দিতে হবে, এর প্রমাণ দিতে হবে। ইমাম মালিক এত বড় বিশ্ববিখ্যাত আলেম হওয়ার পরেও তাকে দলিল দিচ্ছে এবং কি তাকে প্রমাণ দিচ্ছে। আকাশের বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর, পানির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর, মাটির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। অতএব আমিও বলে দিলাম মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। তোমার স্বামীর কাছ থেকে তুমি তালাক হয়ে গিয়েছ, অতএব তুমি ফিরে চলো তুমি তোমার নিজের বাপের বাড়ি। মেয়েটা এবার উত্তর নিয়ে গভীর রজনীতে গভীর রাত্রে নিজের বাপের বাড়ি যাচ্ছে, আর আল্লাহর কাছে কেঁদে 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 দোয়া করছে, রব্বুল আলামিন, আমি কি এমন ভুল করেছিলাম যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল? রব্বুল আলামিন,
আমি কি এমন পাপ করেছিলাম যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল? আল্লাহ, আমি কি এমন পাপ করেছিলাম যে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল? আল্লাহ গো, তুমি আমাকে আমার স্বামীর বাড়িতে ফিরিয়ে দাও। মেয়েটা ডুকরে ডুকরে কাঁদতে 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 এইভাবে যাচ্ছে। আর হঠাৎ করে ইমাম মালিকের ছাত্রর সঙ্গে দেখা হয়ে গেল। ইমাম মালিকের ছাত্র ওই মেয়েটাকে গভীর রাত্রে বলছেন, ওরে বোন, তুমি এতটা রাত্রে যাচ্ছ কোথায় তুমি বলো? বলছে, আমি আমার বাপের বাড়ি ফিরে চলে যাচ্ছে। বলছে, তুমি তো যাচ্ছ, তো তুমি কাঁদছো কেন একটু বলো? বলছে, আমি এরই জন্যই কাঁদছি, আমার স্বামী আর আমি শুয়েছিলাম, আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমার স্বামী আমাকে এমনই একটা প্রশ্ন করেছিল। সেই প্রশ্নটা হচ্ছে, ওরে আমার অর্ধাঙ্গিনী, তুমি যদি আকাশের চন্দ্র থেকে যদি না সুন্দর হও তাহলে তুমি তালাক। এই প্রশ্নটা আমি ইমাম মালিকের কাছে নিয়ে গিয়েছিলাম। ইমাম মালিক উত্তর দিয়েছে, মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। তখন ওই ইমাম মালিকের ছাত্র তখন বলছে, এই যে এই তুমি ফিরে চলো, ফিরে চলো, ওই ইমাম মালিকের কাছে চলো। ইমাম মালিকের কাছে চলে গেল, ওই মেয়েটাকে সঙ্গে করে নিয়ে ওই ইমাম মালিকের ছাত্র। ওই ইমাম মালিকের ছাত্র তখন ওই ইমাম মালিককে যে বলছেন, ও ওস্তাদজি, ও ইমাম মালিক, আপনি নাকি এই মেয়েটাকে বলেছেন মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। এটা কেমন করে? এটা কি কোরআন বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর? না, এটা নবী বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। ইমাম মালিক তখন বলছে, এটা কোরআনও বলেনি, এটা নবীও বলেনি, এটা আসমানের বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। পানির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। মাটির বৈজ্ঞানিক বলেছে মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। আমি এই শতাব্দীর বড় একজন লেখক, বড় একজন মুফতি, বড় একজন ইমাম, আমিও দলিল দিলাম তারিফ তাদের তরফ থেকে, মানুষের থেকে আকাশের চন্দ্র বেশি সুন্দর। ইমাম মালিকের ছাত্র তখন বলছেন, ওস্তাদজি, আপনি বলার আগে কুরআনুল কারীমের মধ্যে নবীর ওপরে, যেই নবীর ওপরে কোরআন নাজিল হয়েছিল, যেই নবীর ওপরে কোরআন অবতীর্ণ হয়েছিল, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আজ থেকে সারা 1400 বছর পূর্বে বলে দিয়েছেন, লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে যত যা কিছু সৃষ্টি করেছেন সব থেকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন এই আদম সন্তানকে, অর্থাৎ মানুষকে। আপনি তাহলে বলেন এই মেয়েটা কি তালাক হয়ে গিয়েছে? ভাই, ইমাম মালিক কি আর যেমন তেমন ইমাম ছিল? কথা বলেন। ইমাম মালিক যেমন তেমন ইমাম ছিল না। ইমাম মালিক একজন বিশ্ববিখ্যাত ইমাম ছিল। অর্থাৎ যারা দাওরা হাদিস কমপ্লিট করে কওমি মাদ্রাসায়, মুয়াত্তা ইমাম মালিক তার নামে তিনি একটা হাদিসের গ্রন্থই লিখে গিয়েছিল। অতএব আমি আপনাকে বলতে চাইছি, সেই ইমামের ভুল হচ্ছে, ছাত্র তার সংশোধন করছে। আমি আপনাকে বলতে চাইছি, আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, তারপরেও মানুষ লম্পটি, গুনার ওপরে গুনাহ, পাপের ওপরে পাপ করেই যাচ্ছে। কথা ঠিক কিনা একটু জোরে বলুন। আমি পরিশেষে একটা হাদিস বলে আমি আমার বক্তব্য ইতি করব, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন এই পৃথিবীতে গাছপালা, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই থাকবে না। কিছুই থাকবে কি? কিছুই
থাকবে না, এই পৃথিবীটা হাহাকার করবে। এবং আপনার আমার যে বাপ, সেই বাপ কাল কিয়ামতের কোর্টে পরিচয় নেবে না। আমার যদি একটা নেকি কমে যায়, আমার যদি একটা নেকি কমে যায়, বাবাকে যে যদি বলি বাবা আমার একটা নেকি কমে যাচ্ছে, তুমি আমাকে সেই নেকিটা দিয়ে পূর্ণ করো, তো বাবা বলবে যে না আমার ওই দুনিয়াতে কোনো বেটা ছিল না, পরিচয় নেবে না। মায়ের কাছে যাবেন, মা বলবে আমি ওই দুনিয়াতে জীবনে বিয়ে শাদী করিনি, আমার কোনো সন্তান বেটি বেটা কেউ ছিল না। ভাইয়ের কাছে যাবেন, ভাই বলবে যে আমার ওই দুনিয়াতে কেউ ছিল না। মানে নিজের আমল নামা নিয়ে ওই দুনিয়াটাতে সবাই হাই হাই নাফসি নাফসি করবে। তো কেউ কাউকে পরিচয় নেবে? কেউ কাউকে পরিচয় দেবে না এবং কি নেবে না। অতএব আমাদের উর্দু কবি একজন বলেছে, जो बदसुक लड़का है होगा वो फेल, जो चोरी करेगा वो जाएगा जेहेल। যদি আপনি এই পৃথিবীর মাটিতে নমাজ ত্যাগ করেন, নমাজকে ছেড়ে দেন, তাহলে নিশ্চিন্তে আপনাকে জাহান্নামে যেতে হবে যেতে হবে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। চলেন আমি যে হাদিসটা বলছিলাম, কাল কিয়ামতের কোর্টটাতে সবাই হাহাকার করবে, সবাই অবাক হয়ে সবাই নিজের আমল নামা নিয়ে ভাবতে থাকবে, কিন্তু সেই দিনটাতে কিছুই করার থাকবে না। সেই দিনটাতে সবাই নাফসি নাফসি করবে। নবী আদমকে ডেকে বলবেন, কে ডাকবেন? কথা বলেন কে? আল্লাহ তাআলা নবী আদমকে ডেকে বলবেন, নবী আদম দে তোর বেটা বেটিকে দে, আমি জাহান্নামে গ্রেপ্তার করব। নবী আদমকে যখন আল্লাহ তাআলা এই কথাটা বলবে, তো বেটার উপরে বাপের কি মায়া নাই? কথা বলেন, আছে কি নাই? আছে। তো একবার নয়, দুইবার নয়, তিনবার করে বলবে, হে নবী আদম দে তোর বেটা বেটিকে দে, আমি জাহান্নামে দিব। তো নবী আদম বারবার বাম দিকে নিজের মাথাটা ঘুরিয়ে নেবে, আবারও বলবে দে তোর বেটা বেটিকে দে, আমি জাহান্নামে ভরব। আবারও কিন্তু নবী আদম বাম দিকে নিজে মাথাটা ঘুরিয়ে নেবে। তিন বেরকার বেলায় যখন বলবে, নবী আদমকে রাগের সাথে বলবে যে দে তোর বেটা বেটিকে দে, আমি জাহান্নামে গ্রেপ্তার করব। তখন নবী আদম আক্ষেপ করে হাতগুলা মুচড়াবে আর বলবে যে কাম্মিল কামিয়া রব্বে, আল্লাহ কতটি থেকে কতটিকে জাহান্নামে দেবেন এবং কি কতটি থেকে কতটিকে জান্নাতে দেবেন। সংখ্যাটা কিন্তু মনে রাখবেন, কতটি থেকে কতটিকে জাহান্নামে দিবেন এবং কি কতটি থেকে কতটিকে জান্নাতে দিবেন। নবী আদমকে তখন আল্লাহ তাআলা বলবে যে 1000-এর মধ্যে 999টা কি আমি জাহান্নামে গ্রেপ্তার করব, আর একটা কি আমি জান্নাতে দেব। ভাই আমার, বন্ধু আমার, আপনি বলেন তো কে জান্নাতে যাবে? এই কথাটা কেউ বলতে পারবে? কথা বলেন, কেউ বলতে পারবে না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই পৃথিবীর মাটিতে আপনি রোজা ছেড়ে দিয়েছেন, নমাজ ছেড়ে দিয়েছেন, জাকাত দেন না, হজ করেন না, কিছুই করেন না, শুধুমাত্র পাপের ওপরে পাপ, পাপের ওপরে পাপ, পাপের ওপরে পাপ করে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে আপনি মান্যতা দেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে মেনে চলেন না। অর্থাৎ নবীর প্রেমিক হতে গেলে, আশিকে রসুল হতে গেলে, নবী যেইভাবে উঠেছে সেইভাবে আপনাকে উঠতে হবে, নবী যেইভাবে বসেছে সেইভাবে আপনাকে বসতে হবে, নবী যেইখানে যেই কথা বলেছে সেখানে সেই হিসাবে আপনাকে কথা বলতে হবে, নবী যেইভাবে পা ফেলেছে সেইভাবে আপনাকে পা ফেলতে হবে। তাহলে যে আমরা নবীকে আমরা সুপারিশের দিন পাবো, নচেত আমরা নবীকে সুপারিশের দিন পাবো না। কথা ঠিক কিনা একটু জোরে বলেন।